প্রিয় শিক্ষার্থী, অনলাইন উচ্চতর গণিত ক্লাসের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের নবম ও দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আজও হাজির হয়েছি তোমাদের কিছু দেওয়ার জন্যে। এই শেখানোর মূলেই থাকবে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, এই দ্বিপদী বিস্তৃতি, তাহলে এটাকে আমরা প্রথমে আমাদের দুই ভাগে ভাগ হয় সমাধান করতে হলে। একটি পাস্কেলের ত্রিভুজের সাহায্যে অপরটি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। আজ আমরা পাস্কেলের ত্রিভুজ সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটি আলোচনায় নিব। প্রথমে আমরা দ্বিপদী রাশি কাকে বলে সেটা জানি। দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে আমরা দ্বিপদী রাশি বলি। যেমন a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জাতীয় আমাদের রাশি। প্রথমে একটি দ্বিপদী রাশি আমি চিহ্নিত করি। সেটি চিহ্নিত করলাম 1 প্লাস ওয়াই। যদি এই 1 প্লাস ওয়াইকে 1 প্লাস ওয়াই দ্বারা গুণ করি, তাহলে আমরা অনেকগুলো রাশি পেয়ে যেতে পারি। 1 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, 1 প্লাস ওয়াই কিউ, 1 প্লাস ওয়াই চতুর্ঘাত ইত্যাদি অনেকগুলো রাশি আমরা পেতে পারি। তাই 1 প্লাস ওয়াই এর ঘাত শক্তি যত বাড়বে গুণফলও তত বৃদ্ধি পাবে, এবং আমাদের সময়ের ও দিক দিয়ে যদি বিবেচনা করি অনেকটা বেশি সময় লাগতে পারে। তাই 1 প্লাস ওয়াইয়ের যে কোনো ঘাত এন ধরি। তাহলে 1 প্লাস ওয়াইয়ের যে কোনো ঘাত যদি আমরা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ধরি, তাহলে আমরা পাবো কি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এখানে n is equal to 0, 1, 2, 3 ডট এমনি আমাদের n সংখ্যা পদ পর্যন্ত যেতে পারে। এখন আমরা যদি n is equal to 0 হয়, তবে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানে আমাদের পদ আমাদের একটি n ইজ ইকুয়াল টু 1 হয়, তবে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1 ওয়াই। n ইজ ইকুয়াল টু 2 হয়, তবে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 1 2y y স্কয়ার। n ইজ ইকুয়াল টু 3 হয়, তবে 1 প্লাস
ওয়াই টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু আমাদের কী হবে 1 প্লাস 1 3y স্কোয়ার আর ওয়াই কিউ এমনিভাবে আমরা n ইজ ইকুয়াল টু 4 সেভাবে আমরা বাহির করতে পারি। এখন 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n প্লাস 1 সংখ্যক পদ আছে, আবার y এর ঘাত 0 থেকে শুরু হয়ে 1 2 3 ডট ডট n পর্যন্ত। তাই এখানে যদি 1কে যদি আমরা y এর সহগ হিসেবে বিবেচনা করি তাহলে আমরা কি পেতে পারি, এখান থেকে অনেক সহজে যদি বিবেচনা করি 1 এগুলো বিবেচনা করি, সব ধরে আমরা বিবেচনা করতে যাচ্ছি। তাহলে দেখা যায় যে এটা একটা ত্রিভুজ আকার হয়ে গেছে। এই ত্রিভুজকে পাস্কেলের ত্রিভুজ বলা হয়। পাস্কেলের ত্রিভুজের সাহায্যে সমাধান করা যায়। তো এখন আমরা পাস্কেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটি দেখি। আমরা পাস্কেলের ত্রিভুজ বুদ্ধি ডাইনে এবং বামে সবসময় আমাদের অন থাকবে। এই দুটো রাশি যোগ করলে 2 1 2 আর এখানে 3 এখানে 3 1 3 আর এখানে 4 6 আবারও এমনিভাবে আমরা নির্ণয় করতে পারি এই ত্রিভুজ চিত্রটা। এখন যদি আমরা এমনিভাবে এর মান যদি আমরা নির্ণয় করতে যাই, ধরো টু দি পাওয়ার n, তাহলে আমরা কি পাব, এখানে আমরা n এর জায়গায় যদি আমরা সরাসরি আমরা সংখ্যা বসাই তাহলে এখান থেকে আমরা কি পাব 1 প্লাস 4y প্লাস 6y স্কোয়ার, একটা করে ধাপে বাড়বে, প্লাস 4y কিউ প্লাস y4, এটা আমরা পেয়ে যাব। যদি ঠিক এমনিভাবে আমরা এখানে y পরিবর্তে কোনো মান আমরা বসাই তাহলে 1 প্লাস 2x বসালাম, আর এখানে আমরা মানে টু দি পাওয়ারে 4 রেখেছি। যদি আমরা এইটার থেকে বসাই তাই 1 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 ইন্টু 2x এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2x এর কিউ প্লাস 2x টু দি পাওয়ারে এখানে 4। শুধু আমরা y এর স্থলে 2x তাহলে বসাই আমরা পাই। এখন যদি আমরা গুণ করি তাহলে 1 প্লাস 8x প্লাস 24x স্কোয়ার 32x কিউ প্লাস 16x4। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম একটি। যদি আমরা এখানে 1 প্লাস 2/x টু দি পাওয়ার 5 দেই তাহলে এখানে আমাদের একটা পদ, এখানে আমাদের এর পরের লাইন আমাদের বের করে নিতে হবে। এখন
যদি আমরা সেই পথটা বের করার বা বাহির করার চেষ্টা করি, তাহলে আমাদের দেখা যায় কি n ইজিক্যাল টু যখন 4, তখন আমরা কি পেলাম 1 4 6 4 1। 4 যখন n এর মান হবে তখন আমরা 5টা পদ পাবো। এখন যদি এইটাকে যদি আমরা n ইজিক্যাল টু 5 করি, তাহলে আমাদের এখান থেকে এই এদিকে একটু, তাহলে এখানে আমাদের 1 4 এর 1 কে 5, 6 4 10, 6 4 10, 4 এর 1 5 1। তাহলে এমনি ভাবে যদি আমরা, এটা আমাদের n ইজ ইকুয়াল টু 4, এমনি ভাবে যদি n ইজ ইকুয়াল টু যদি আমরা 6 বাই করি, তাহলে ঠিক আবারও আমাদের ওয়ান 6 15 20 15 6 1। এমনিভাবে আমরা যে কোনো সংখ্যা দিয়ে আমরা এর সাহায্যে বাইর করতে পারি। শিক্ষার্থীরা, আজ আমরা পাঁচকালের ত্রিভুজের সাহায্যে যে সমাধানগুলি বা সমাধানটি আমরা শিখলাম, সেটি তোমরাও বিবেচনায় রাখবে। বাড়িতে তোমরা 10.1-এর 1 2 10.1-এর 1 2 এবং 3 দাগ তোমরা সমাধান করার চেষ্টা করবে। আর বারবার বইয়ের উদাহরণগুলো একটু দেখবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা রেখে আমি আজকের ক্লাস রাখি।